মায়ের যে মাটির মূর্তিটা হয় ওটার উচ্চতা 21 ফুট যেটা, এবং আপনি যদি মায়ের রূপ দেখেন ওই দিনকে গয়না পরাবার পরে, ওই রূপ সামনে থেকে না দেখলে আমি বোঝাতে পারবো না। মায়ের দিকে যদি আপনি একদৃষ্টে তাকিয়ে থাকেন আপনার চোখে জল চলে আসে। আমরা বহু কাহিনী শুনেছি, যেমন দেখুন এই কাঠামো পুজো যখন যে বাড়ির পাশে কাঠামোটা রাখা থাকতো গভীর রাতে নাকি একটা ছমছম আওয়াজ হতো, এবং এরকম দেখাও গেছে ওইখান থেকে একজন মহিলা লাল কাপড় পরে গঙ্গার ধারে চলে যাচ্ছে। আমি একটা কথা বরাবরই বলি, সবাইকে বলি, যে আমার মায়ের কান খোলা, আমার মা জ্যান্ত, এবং আপনি যদি মন দিয়ে মায়ের কাছে কিছু চান পাবেন। শুধুমাত্র আবেগ, ভালোবাসা, ভক্তি এবং মায়ের কাছে যে মনস্কামনা করছে সেটা তারা পাচ্ছে। আমাদের একটাই বিশ্বাস, ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মা। আমরা বহু কাহিনী শুনেছি, যেগুলো অলৌকিক কাহিনী, যেগুলো হয়তো বাস্তবে সম্ভব না, কিন্তু মায়ের কৃপায় সেগুলো হয়েছে। আপনি আমাদের একটা দুটো একটু যদি শোনাতে পারেন। দেখুন, প্রথম বছর যখন আমি ঘট নিলাম, ঘট নেবার মানে যিনি মারা গেলেন তারপরে আমি কমিটিতে এলাম, সেক্রেটারি ঘট নেবে, বরণ করবে, এটা আমাদের রীতি। মানে আমার পরবর্তীকালে কেউ একজন তৈরি হচ্ছে যে ঘট নেবে। এবার ঘটের প্রাপ্তিটা, যার মাথায় ঘট থাকবে না, তার একটা আলাদা ওই সময় শক্তি তৈরি হয়ে যায়। এটা আমি আমার দিক থেকে উপলব্ধি করেছি। কেন, অত বড় ঘট, গঙ্গা থেকে জল নিয়ে আসা, প্রচুর ওয়েট হয়ে যায়। আমার কিন্তু যখন আমি ঘট নিয়ে আসি আমার ওরকম মনে হয় না, মাথায় কিছুই নেই মনে হয়। এবং পুজোর পর দিন থেকে আপনি যদি কোনোদিন পুজোয় আসেন, দেখবেন 2:30-3টে নাগাদ আমি ওই মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মাকে, যে মায়ের রূপ দেখছি, মায়ের কি কম আছে, মাকে কিরমভাবে করতে হবে। মায়ের দিকে তাকাতে চোখে জল চলে আসে আমারও। মায়ের দিকে যদি আপনি একদৃষ্টে তাকিয়ে থাকেন আপনার চোখে জল চলে আসবে। তা ওই বছর, তার পরের বছর আমি ওরকম দাঁড়িয়ে আছি, আমার কাছে একদম, আমি দেখি পাশে একটা ভদ্রমহিলা, একটা ভদ্রলোক খুব কান্নাকাটি করছে, চোখ দিয়ে হু হু করে জল। আমি বললাম, কি হলো, কাঁদছে না তো? বলছে, না, আমার একটা কাজ হচ্ছে না, মেট্রো রেলের কাজ আটকে আছে। বললাম, আমি একটা কথা বলছি শুনুন, আপনি মায়ের কাছে মন দিয়ে কথাটা বলুন, যাতে মায়ের কানে পৌঁছয়। আমার মায়ের কিন্তু কান দুটো খোলা, এবং আমি আপনাকে এটা বলে দিলাম, পরের বছর পুজোর আগে আপনি আমার কাছে আসবেন আবার। এবং তার পরের বছর পুজোয় ঠিক ওই জায়গাতে আমার কাছে পায়ে পড়ে নমস্কার করছে, দাদা আমার চাকরিটা হয়ে গেছে, মানে আমাকে নমস্কার করবেন না, মায়ের সামনে যা করেছে মা করেছে। এবছরের কাহিনী বলি, একজন ভদ্রমহিলা আমাকে ফোন করেছে, কল্যাণী থাকে, নাম বলছি না। বলছে, দাদা আমি একটা মাকে শাড়ি দেবো বেনারসে, আপনি পরিয়ে দেবেন? বলছে, দেখুন সবাই শাড়ি তো ওরম ভাবে না, একটা টাইম থাকে, সেভাবে আপনার পরিয়ে আমি ছবি পাঠিয়ে দেবো। বলছে, না, আমার শাড়িটা আমি যেনকে দেবো সেনকে পড়াতে হবে। আমি মায়ের কাছে বিশাল উপকার পেয়েছি। কি হয়েছে, ঘটনাটা বলুন। বলছে, আমার এই মুখের চারদিকে একটা অ্যালার্জি হয়েছিল, যেটা আমি বাইরে বেরোতে পারতাম না, আমি মাস্ক পরে ঘুরতাম। আমি মায়ের কাছে গেছি, পুজো দিচ্ছি, মাকে নমস্কার করছি, যেই পুজো দিয়ে বেরোতে যাব, একটা বাচ্চা ছেলে আমাকে ডাকলো, ডেকে বললো ট্রপিক্যাল, শুধু বললো ট্রপিক্যাল, বলে চলে গেল। আমি বাইরে বেরিয়ে চিন্তা করছি, ট্রপিক্যাল মানে কলকাতা ট্রপিক্যাল। উনি চিকিৎসা করলো, ট্রপিক্যালে গিয়ে পুরো সুস্থ। এবং আমাকে বলছে, বাচ্চা ছেলেটা আমি খুঁজবো। না, আপনি কি করে খুঁজবেন বাচ্চা ছেলেটাকে? ভগবান তো মানুষের মাধ্যমে আপনাকে জানান দেবে যে তুই এটা কর, ওটা কর, তবে তুই সুস্থ হবি। আজকে আসার আগে একজন ফোন করেছে, আমার ননদের ক্যান্সার হয়েছে, আপনি পুজো করে দিন। আমি পুজো দিয়েছি। কাজে আবার আর একজন ভদ্রমহিলা, কোনো একটা অমাবস্যা, আমি মায়ের রান্না করি, অমাবস্যায় মায়ের ভোগটা আমি করি। আমি বসে আছি, আমাদের এখানে একটা নিউজ পোর্টালের একটা ছেলে, সুব্রত নাম, ও আমার কাছে এলো, দাদা এই ভদ্রমহিলা ছেলের খুব ক্রিটিক্যাল কন্ডিশন, আইসিইউতে ভর্তি আছে, তুমি একটু ওনার সঙ্গে কথা বলো, খুব কান্নাকাটি করছে। ও আর ওনার মেয়ে এলো আমার কাছে। বললাম, কি হয়েছে? বলে এরকম। বললাম, দেখুন আমি তো কিছু করতে পারবো না, যা করবে বড় মা। আর আমি জানি বড় মার যে অর্ঘ্য আছে, মানে যেটা প্রাণ প্রতিষ্ঠা করতে হয় মাকে অর্ঘ্য দিয়ে, দুব্য দিয়ে একটা দেখবেন লাল কাপড় দিয়ে অর্ঘ্য তৈরি করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়। আচ্ছা, সেখান থেকে আমি একটা অর্ঘ্যের ঘাস দিলাম, দিয়ে বললাম, দেখুন হসপিটাল তো বড় হসপিটাল, ঢুকতে দেবেন এসব নিয়ে, আপনি ডাক্তারকে রিকোয়েস্ট করবেন মাথায় ঠেকাবার জন্য, নিয়ে যান, যদি হয় এইভাবেই হবে। ডাক্তার যখন হাল ছেড়ে দিয়েছে আর তো কিছু করার নেই, আপনাকে বিশ্বাস করতে হবে, নিয়ে যান। 2 দিন পরে আমার
আমাকে ফোন, দাদা আমার ছেলে জেনারেল বেডে দিয়ে দিয়েছে এবং আমি মন্দিরে হোম করব। এবং বিশাল করে মন্দিরে হোম করলো। এরকম আরো অনেক ঘটনা, অনেক। তারপরে তো আপনাকে বললাম আমাদের যে মায়ের হোমের কলা, এটা আমি না, এটা আমার আগে থেকে আমাদের আসার আগে থেকে এটা রীতি ছিল যে মায়ের হোমের কলা যদি যাদের বাচ্চা হচ্ছে না, নিঃসন্তান, তারা যদি খায় তাদের বাচ্চা হয়, এটা আমারও জানা ছিল। এবং আচ্ছা। আমি আসার পরে আমার হাত দিয়ে যাদের দিয়েছি, ধরুন আমি যদি 10 জনকে দিয়ে দেখি 5 জনের আমি ফল পেয়েছি। এরকম ঘটনা আচ্ছা। উলুবেরিয়ার একজন সুরজিৎ ঘোষ বলে একজন আছে, তার এবং বনগার একজন, একসঙ্গে দুজন 2018 না 19 দুজনে আমি বসে আছি, তখন সবে পুজোর সামনাসামনি, এসে হাওয়া করে কাঁদছে আমার সামনে, দুজন শাশুড়ি, যে মানে মন্দিরে তখন ওই মন্দির ছিল আমাদের, এত বড় হয়নি তখন, ধর্মশালার মধ্যেই মন্দির ছিল। বললাম দেখুন আমি তো কিছু, মায়ের আপনি পুজোর সময় কলা, এই যে পান সুপুরি এগুলো দিন, আমরা হোমে দেবো, নিশ্চয়ই কোনো একটা কারণ কিছু তৈরি হয় ওই সময় যে কলাটা এফেক্টিভ হয়ে যায়। দিল ঠিক একদম। সেই বাচ্চাটা দাদা এখনো প্রতি বছর আমার মন্দিরে কেক কাট, জন্মদিনে কেক কাটে, ও বাড়িতে অনুষ্ঠান করে না, এই বছরও করে গেছে। এবং একটা করে পাঞ্জাবি প্রতি বছর আমাকে গিফট দিয়ে যায়। এবং যখনই বাচ্চারা কাঁদছে আমাকে ফোন করছে, বাচ্চাটার মানে কি বলবো, একবার আমাকে ফোন করলো, 2 দিন ধরে বাচ্চাটা কন্টিনিউয়াস কেঁদে যাচ্ছে। আমার দাদা কি করব, ডাক্তার দেখাচ্ছি, কেঁদেই যাচ্ছে। আপনি আমাকে ফোন করলেন, মাকে জানাচ্ছি, দেখুন কান্না থেমে যাবে। 2 ঘন্টা পরে ফোন করে বলছে কান্না থেমে গেছে। দেখুন বিশ্বাসটা এই জায়গায়, আমি বলছি, মানুষ শুনছে, কেউ ভাবছে এ তো ভুলভাল কথা বলছে, কিন্তু এগুলো আমার জীবনে হয়েছে, চোখে দেখা। ক্যান্সার হয়েছে, ক্যান্সার সেরে গেছে দাদা, এরকম ঘটনা আমার কাছে আছে, এসছে। আমি বললাম আমি যখনই কারুর কোনো এরকম প্রবলেম হয় না, তাদের আমি মাকে যে শসা দেয়, শসা আমি দিয়ে দিই, শসা খান কাজে লাগবে, মায়ের ফল খান, শসা, আপেল, এরকম অনেক দিয়েছি, অনেক হয়েছে এরকম, দাদা সুস্থ হয়ে গেছে। মন্দির কাটবার সময়, মন্দির তৈরি করবার সময় পেছনে একটা গাছ ছিল, আম গাছ, যে লোকটা কেটেছিল লোকটা শুনলাম প্যারালাইজড হয়ে গেছে। সবাই বললো মন্দিরে গাছ কেটেছে, প্যারালাইজড হয়ে গেছে। ভ্যানে করে ওনাকে নিয়ে আসা হলো, মায়ের সামনে শোয়ানো হলো, মায়ের যে চন্নবিটের জল দিয়ে সারা গায়ে দিয়ে দেওয়া হলো। 3 মাস পরে হেঁটে মন্দিরে আসছে। আচ্ছা, আপনাদের ঠাকুরের বেনারসি একটি জায়গায় গিফট করার কথা ছিল, তো সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেটা একটু যদি বলেন। ওর একটা ঘটনা আছে, যে মহিলাটার বিয়ে হচ্ছে তার একটা আগের পূর্বের ঘটনা আছে, সেই আচ্ছা। ঘটনাটাও বলি। তা মন্দিরে পুজো দিতে এসছে, তখন পুজো না, মন্দিরে পুজো দিতে এসছে। তা আমি মন্দিরের মায়ের সামনে বসে আছি, হট করে ভদ্রলোক, ভদ্রমহিলা, তার 2 মেয়ে আমার কাছে এসে বললো দাদা আমার চটি চুরি হয়ে গেছে। আমি বললাম দেখুন ভাগ্যবানদের চটি চুরি হয়, যারা ভাগ্যবান তাদের চটি চুরি হয়, কিছু মনে করবেন না, আপনার নিশ্চয়ই কিছু ভাগ্য খুলবে। তারপর আমি বললো দাদা কালকে আমার মেয়ের ইন্টারভিউ, চাকরির ব্যাপার আছে, দেখুন হয়তো চাকরি পেয়ে যাবেন। এবং কি বলবো, আশ্চর্যজনকভাবে হয়তো আপনাদের মাধ্যমে উনি শুনবে, হাসছে হয়তো, বেলগড়িয়ার বাসিন্দা। পরের দিন বললো আমার মেয়ের চাকরিটা হয়ে গেছে। এবং আমাকে গুরু হিসেবে মানে, আমাকে রাস্তায় কেন, মন্দিরে কেন, যেখানে যাবে বাবা মা 2 মেয়ে আমাকে নমস্কার করবে রাস্তার মধ্যে, কেন জানি না, হয়তো ভাবছে আমার মধ্যে কিছু আছে। এবং বড় মেয়ের 2 মেয়েরই এখন চাকরি হয়ে গেছে, কিন্তু বড় মাকে কাছে এসে আচ্ছা। বড় মেয়ের এঙ্গেজমেন্ট, আমাকে বললো তোমাদের যেতেই হবে। তার আগে বাড়ি কিনেছে, সে যেতে পারিনি, এঙ্গেজমেন্টের দিন আমি গেছি। আমরা বললাম যেখানে যাই বেনারসি নিয়ে যাই। তা আমি একটা বেনারসি, আমাকে একটা ছেলে বলে বেনারসি কালারটা খুব সুন্দর, বললাম দে, প্যাকিং করে দে। প্যাকিং করে দিল। আমি গেলাম যে আশীর্বাদের ওখানে, আমাকে আশীর্বাদ করতেই হবে, বাড়ির লোক করছে, সবাইকে সরিয়ে দিয়ে আমাকে বসিয়ে দিল, যে তাপস দা এসছে। আমি বললাম ঠিক আছে, বেনারসিটা খুলে ওর হাতে দেবো। কি বলবো, মানে আমি আশ্চর্য, আমি বেনারসিটা খুললাম, যে বেনারসিটা আমি নিয়ে গেছি সেই রকম, সেই একই ডিজাইনের বেনারসি মেয়েটা পড়ে আছে। এবং ওখানে যারা ছিল সবাই অবাক, সেটা কি করে সম্ভব। আমি কিন্তু দেখিনি, আমি জানি না, আমি একটা কালারের বেনারসি নিয়ে গেলাম, ও মনে হচ্ছে ওই বেনারসিটা ও পরে বসে আছে, একদম সেম। মানে অবাক করা, বেশ কিছু অবাক করা, মানে এগুলো বর্মা বলেই সম্ভব। ভরের কিছু কথা আপনি বলছিলেন, যেটা খুব ইন্টারেস্টিং। দেখুন এই পুজোর সময়
আপনি যদি মায়ের মূর্তির সামনে যেখানে দণ্ডি কেটে আসছে ওখানে আসবেন, দেখবেন কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে ওরকম। কিরকম একটু আমাকে কিরকম ব্যাপারটা- হট করে পড়ে গেল, হট করে পড়ে গিয়ে সব বডি স্টিফ হয়ে যাবে এবং মায়ের দিকে তাকিয়ে মানে পুরো স্টিফ। আপনি বলবেন, কি হলো হট করে এরকম স্টিফ? তারপরে কিছু মহিলা আছে যারা বসে ইয়ে করছে। দেখুন, আমি এই ভর ব্যাপারটাকে অন্যরকমভাবে দেখি, কারণ যারা উপোস করে থাকে, এটা আপনি জানবেন, যারা উপোস করে থাকে না, তাদের শরীরে জলের একটু কম ইয়ে থাকে। অতক্ষণ উপোস, ডন্ডি কাটছে, তারপরে চিন্তা করছে মাকে নিয়ে চিন্তা করছে, সেই জন্য ভর হয়। সেই জন্য আমাদের একটা ভর হলে আমাদের একটা সিস্টেম আছে আমরা যেটা করি, আচ্ছা। এবং সেটা খুব ফলপ্রসূ। মায়ের কাছে একটা ঘট রাখা থাকে, জলের ঘট। আমি আপনাকে বলবো না, আশ্চর্যজনক, ওই জল যদি ওনার মুখে দেওয়া হয় ভর কেটে যায়। আচ্ছা, ভর মানে হচ্ছে ওনার বক্তব্য, মা ওনার শরীরের মধ্যে প্রবেশ করেছে। আপনি বলবেন এটা সঠিক কি বেঠিক, আমি বলবো সঠিক কি বেঠিক নয়। ওনার চিন্তা ভাবনা যখন মাকে নিয়ে সারাক্ষণ, আমি দুদিন ধরে উপোস করছি, আগের দিন নিরামিষ খেয়েছি, পরের দিন উপোস করছি, ওর কিন্তু সারাক্ষণ চিন্তা বড় মাকে নিয়ে, কি করে বড় মার কাছে আমি দণ্ডি কেটে যাবো, পারবো কি পারবো না। এই চিন্তা ভাবনার মধ্যে থেকে না ওনার মধ্যে একখানা এই ফিলিংস চলে আসছে। এটাকে তারপরে কিছু মানুষ ওটাকে নিয়ে কুসংস্কার করে যে ভরে যা বলবে ঠিক। এগুলো আমি ঠিক মানি না, কিন্তু মায়ের একটা ব্যাপার আছে। যেমন দেখুন, এই কাঠামো পুজো যখন হয়, কাঠামোটা যখন আনা হয় না, আগে আমার জানা ছিল, আমার কাছে আমি পেয়েছি এরকম খবর, যে বাড়ির পাশে কাঠামোটা রাখা থাকতো, গভীর রাতে নাকি একটা ছমছম আওয়াজ হতো, নুপুরের আওয়াজ। এবং এরকম দেখাও গেছে গঙ্গা থেকে, মানে ওইখান থেকে একজন মহিলা লাল কাপড় পরে গঙ্গার ধারে চলে যাচ্ছে কাঠামো থেকে। মানে আমরা এই জন্য বলি, লক্ষ্মী পুজোর যেদিনকে কাঠামো পুজো হলো, মা নৈহাটিতে এসে গেছে না, আমরা আচ্ছা। তবে থেকেই মায়ের আরাধনা শুরু করে দিই, এবং ওই দিন থেকে আমাদের একদম আলাদা সিস্টেমটাই আলাদা হয়ে যায়। এবং ব্যাপারটা হচ্ছে, আমাদের বড় মা, আমি আগেই বলছি, জাগ্রত, এবং আপনি যদি মন দিয়ে মায়ের কাছে কিছু চান পাবেন। এটা একদম আমার কাছে, মানে বহু মানুষ মানত করেছে বা আমরা শুনেছি। আজকে মায়ের যা গয়না, বাবার যা গয়না, বা যা বাইরে কনস্ট্রাকশন হচ্ছে, যা দান করছি, যা করোনার সময় করেছি, সব মায়ের পয়সায়, কেউ নিজের পকেট থেকে দেয়নি। আপনারা তো বোধহয় একটি রাজস্থান থেকে কোষ্টি পাথরের হ্যাঁ হ্যাঁ, মূর্তি ওটা এনেছেন আমাদের মন্দিরে। ওটা ছোট মূর্তি। সেটা একটু আমাদের একটু দর্শকদের জন্য যদি একটু ডিটেলসটা বলেন। দেখুন, 2012 সালে আমি এই পুজোর দায়িত্বে, মানে আমি না, আমাদের যে ছেলেপিলেরা আছে তাদের দায়িত্ব পেয়েছিলাম। সেই দায়িত্ব পাওয়ার কাহিনীটাও একটু অন্যরকম। না, আমি এই পুজোর সঙ্গে সেরকমভাবে জড়িত ছিলাম না। থাকতাম ওইখানে, আড্ডা মারতাম, থাকতাম। ওখানে একটা ধর্মশালা ছিল, সেখানে আমরা আড্ডা মারতাম, পুজোয় থাকতাম। ওই কমিটির সেক্রেটারি যে ছিলেন অমলেশ চক্রবর্তী, উনি মারা গেছেন, স্বর্গীয়। তো উনি আমাকে বললো, আমি যখন ব্রাহ্মণ ঘরের ছেলে, আমাকে বললো, দেখ, ব্রাহ্মণ ছেলে তো পাওয়া যায় না, তুই একটু আমাদের সঙ্গে কাজ কর, ভোগ টোগ এনে দে। সেই সূত্রে আমি 2011-এ 10 থেকে ঢুকলাম, মায়ের কাছে কাজ টাজ করতাম। সেরকমভাবে ঠাকুর দেবতা আমি বিশ্বাস করতাম না, মানে বিশ্বাসটা আমার এসছে, সেই জন্য আমি কাহিনীটা বলছি। এবার আমি খুব ঘুরতে ভালোবাসি, পাহাড় টাহাড়ে ঘুরতে ভালোবাসি। আমার ওই বছর অমরনাথ 3 বার হচ্ছে, ওই বছর এখনো পর্যন্ত আমার 7 বার হয়ে গেছে অমরনাথ দর্শন। সেই বছর উনি আমাকে বললো, আমি তোর সঙ্গে যাব। ওনার তখন বয়স 69। বললাম, তোমার সুগার আছে, তুমি যাবে? বললো, না, আমি যাবো তোদের সঙ্গে। আমি হেলে কাজ করতাম, আমি করতে পারিনি, যেতে পারিনি। আমি কাশ্মীরে অনেকবার পোস্টিং হয়েছে, আমি যেতে পারিনি। এবং আমাদের 12 জনের টিকিট কাটা হয়েছিল। ইন দ্য মোমেন্ট 10 দিন আগে উনি বলল, উনি একটা টিকিট কাটলো। দেখুন, মৃত্যু যখন আসবে না, তখন আপনাকে কেউ কিন্তু আটকাতে পারবে না তার কাছ থেকে। আমাদের 3 জনের টিকিট কনফার্ম হয়নি, আমাদেরও ওয়েটিংয়ে ছিল। উনি 10 দিন আগে টিকিট কাটলো, আমার টিকিটটা কিন্তু কনফার্ম হয়ে গেল। আমার সঙ্গে গেল, দর্শন করলো। চন্দনবাড়ি দিয়ে আমরা উঠলাম, দর্শন করে নিচে নামলো বালতালে। ওনার সুগার 400 হয়ে গেল। মিলিটারিটা ওনাকে ধরে আসছে না, 2 দিন পর উনি নেমেছে, আমরা নাবার 2 দিন পর। আমার তো মনে হচ্ছে উনি মারা গেছে ওপরেই, কিন্তু না, বেঁচে নামলো উনি। এবং 400 ওপরে সুগার। ওনাকে বেস ক্যাম্পে রাখা হলো। কি বলবো, ওই দিন রাতে
আমাদের 13 জনের মধ্যে 12 জন অসুস্থ, একা আমি ওনাকে দেখাশোনা করছি, একা আমি সুস্থ, আর সবাই কাউর বুকে ব্যথা, কেন অক্সিজেন প্রবলেম হলে জানেন তো বিভিন্ন রকম প্রবলেম হয়, কেউ শ্বাস নিতে পারছে না, একটা ক্যাম্পের মধ্যে সব জুড়ি সুড়ি হয়ে চলে আছে, পরের দিন বেরিয়ে যাব, কিন্তু রাতটা আর কাটলো না। রাত্রির 2:30টার সময় আমি বলছি এই গল্পটা, আমার নিজের এখন কাটা দিচ্ছে গায়ে। রাত্রির 2:30টার সময় একটা ভদ্রমহিলা মানে উঠতে গিয়ে বলছে যে অক্সিজেন প্রবলেমের জন্য উনি নাকি পাগল হয়ে গেছে, 5 জন পোর্টার ওনাকে ধরতে পারছে না, এবং ওনার গায়ে ইঞ্জেকশন পুশ করছে, উনি কোনো সান নেই, মানে উনি শুচ্ছে না। ঠিক যেখানে আমি বসেছিলাম, দেখুন আমার এখনো গায়ে কাটা দিয়ে দিচ্ছে, ঠিক অপোজিটে ভদ্রমহিলাটা বসলো, এবং চোখটা পুরোটাই ওনার কালো হয়ে গেছে, পুরো চোখ সাদা, ব্যাপারটা আমাদের যে সাদা ব্যাপারটা থাকে না, নেই। যেটা আমি মাকে যখন বরণ করতে উঠি, বড় মাকে বরণ করতে উঠি, আমি উঠি, আমাদের রীতি হচ্ছে ছেলেরা বরণ করবে, আমি যখন মাকে বরণ করতে উঠি না, আমি মায়ের সামনে গিয়ে সেই রূপটাই আমি দেখতে পাই, এবং উনি এতটাই মায়ের প্রতি ইয়ে ছিল, উনি ওইখানে মারা গেল ওই দিন সকালবেলায়, ভোরবেলায়। এবং আমি যখন সকালবেলায় 5-10 মিনিটের জন্য আমি শুতে গেছি, আমি শোয়ার যেই চোখটা একটু মুড়েছে, আমাকে বললো উনি, ওনার নাম ছিল বোকা, আমরা বোকা কাকা বলতাম, উনি হট করে আমাকে বললো যে উনি পড়ে গেছে। আমি দৌড়ে দৌড়ে গেছি, আমি 10 মিনিটের জন্য কিন্তু বেরিয়েছিলাম, গিয়ে দেখি যে সিটটায় মহিলাটা বসেছিল সেই সিটটায় উনি, ওনার সিট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা। এবং দেখি অক্সিজেনটা লাগিয়ে রেখেছে ওখানকার লোকেরা, কিন্তু আমি ওনার চোখ তুলে দেখলাম, আমি বুঝতে পেরে গেছি ওনার চোখ স্থির, উনি মারা গেছে। এবং সেই সময় আমি ওনার 12 জনকে পাঠিয়ে দিলাম, তোরা চলে যা, আমি নিয়ে যাব। এবং তখন নৈহাটির মানুষ এবং সবাই ওনার বাড়ির লোকজন বললো তুই সেক্রেটারি হ, সেই আমার 12 থেকে যাত্রা শুরু। এবং তারপর থেকে আমি নিজেকে অনেক চেঞ্জ করে দিয়েছি, অন্যরকম ছিলাম, নিজে চেঞ্জ করে দিয়েছে বড় মা আমাকে। তারপরে 2014 সালে যে ধর্মশালাটা বললাম, সেটা মন্দির করলাম আমরা। আচ্ছা। ওখানে মানে সব ভুলভাল কাজ হতো, মানে লোকজন, মানে একটা জায়গা, একটা অসামাজিক জায়গা ছিল, সেটা মন্দির হয়ে গেল। এবং সেখানে পুজো, এবং আমাদের সবার ইচ্ছা ছিল একটা মন্দির হোক, মায়ের একটা মূর্তি হোক। তখনকার যে পুরোহিত ছিল স্বর্গীয় সত্যরঞ্জন চক্রবর্তী, মেন পুরোহিত আমাদের, উনি বললো তো ছবিতে পুজো কর, মূর্তি এখন করতে হবে না। সেরকম ফিনান্সিয়াল আমাদের ক্ষমতাও ছিল না। তারপরে আস্তে আস্তে আমাদের পরিস্থিতি ঠিক হলো, এবং আগের বছর আমরা মন্দির করলাম। আমি 3 বছর মানসিক করেছিলাম, 3 বছর আমি দাড়ি কাটিনি, আমার এত বড় দাড়ি হয়ে গেছিল। আচ্ছা। আমি আগের যদি ছবি আপনারা কোনো সময় পাবেন, দেখবেন এত বড় দাড়ি ছিল আমার। আমি যেদিনকে মন্দির হলো সঙ্গে দাড়িটা কেটে দিয়েছি, ওটা আমার মানসিক ছিল। কষ্টি পাথরের মূর্তি, মায়েরকে ভক্তদের দেয়া সোনা গয়না দিয়ে মাকে সাজানো, এবং এবছর পুজোয় মায়ের যে রূপোগুলো পড়েছিল তাই দিয়ে পেছনে 40 কিলো, আনুমানিক 40 কিলো রূপো দিয়ে মায়ের একটা চালিও করেছি। এটা এখন দেখতে পাচ্ছে মানুষ। সেই মন্দির পুজো সারা বছর। আমি একটা কথা বরাবরই বলি, সবাইকে বলি, যে আমার মায়ের কান খোলা, আমার মা জ্যান্ত। আমি যদি জ্যান্ত যাকে বলবো, তাকে তো আমি 4 দিন খাইয়ে ছেড়ে দিতে পারবো না। অনেকে বলে দুটো একই পুজো দুটো ভাবে হচ্ছে, মন্দিরে হচ্ছে, বাইরে হচ্ছে। আরে বাবা, একটা পুজো 4 দিন তো বাইরে হচ্ছে, তারপরে যিনি জ্যান্ত আমি প্রতিমা বলছি, তাকে আমি না খাইয়ে রাখবো? আপনি বাড়িতে আপনার বাড়ির ঠাকুরকে কখনো মিষ্টি দেন না? রোজ জল দিতে হবে। যে কৃষ্ণ অনেকে বাইরে নিয়ে ঘোরে, কিন্তু কৃষ্ণই কিন্তু কালী, কৃষ্ণ কালী, কৃষ্ণই কিন্তু কালী। কৃষ্ণ এমন একটা দেবতা, সব দেবতার পেছনে আছে, কালীর পেছনেও আছে। তাকে আমি না খাইয়ে রাখতে পারবো না। না খাইয়ে রাখলে আমাদের খারাপ হবে, মানুষের খারাপ হবে, নৈহাটিবাসীর খারাপ হবে। সেই জন্য সারা বছরের জন্য করলাম। এবং কিছু মানুষ আছে যারা এই মূর্তি দেখতে পারে না, আসতে পারে না, বাইরে থাকে, তারা তো এসে মাকে দর্শন করতে পারছে, মাকে পুজো দিতে পারছে, দেখতে পাচ্ছে। তাদের মনের একটা শান্তি। প্রচুর মানুষ মানত করে, সারা বছর ধরে করছে, তারা আসছে, পাচ্ছে। এখন শনি মঙ্গলবার নৈহাটিতে আমার মনে হয় দক্ষিণেশ্বর তারাপীঠের থেকে বেশি ভিড় হয়। আমি তারাপীঠে যখন যাই, ওখান থেকে খবর নিই, আমাদের মন্দিরে কি খবর, আমার কাছে ভিডিও পাঠায়, আমি দেখে ভাবি তো তারাপীঠে ভিড় নেই, আমার মায়ের কাছে এত ভিড়। এটাই হচ্ছে আশ্চর্যজনক ব্যাপার, যে মা, বড় মা যে আছে, তার অনেক প্রমাণ আমি আপনাকে আরো পরবর্তীকালে বলছি। অবশ্যই অবশ্যই। আপনি আমাদের এই 21 ফুটের যে মূর্তি, একটু যদি ইতিহাসটা আমাদের বলেন, কিভাবে শুরু আপনার? এখানে দেখছি যে
ভক্তি ও শ্রদ্ধা, ভক্তি শ্রদ্ধা আগের বছরের আবেগের 100 বছর 100 বছর, হ্যাঁ। পুজোটা একটা বাড়ির পুজো ছিল। পুজোটা প্রচলন করে ভবেশ চক্রবর্তী মহাশয়, স্বর্গীয়। আচ্ছা। ওনার বাড়িতে উনি ছোট করে পুজো করতো, রক্ষাকালী পুজো হতো। এবার ওনার এবং ওনার কিছু বন্ধুরা যারা পুজোটা করতো, আমার মতনই ঘুরতে ভালোবাসতো। হুম। এবার নবদ্বীপে গেছে, গিয়ে দেখেছে ওখানে বড় বড় রাসের পুজো হয়, বড় বড় সব মূর্তি। দেখার পরে ওনার মনে হয়েছে যে আমার মাকে বড় করলে কেমন হয়, 100 বছর আগে। তা উনি নৈহাটিতে এসে তো ওনার তো ওই চিন্তা। তারপর উনি ওই 21 ফুট, আমাদের মানুষের হাতে 14 হাত, উনি মূর্তি তৈরি করলেন। আচ্ছা। এবং ওনার বন্ধুরা কেউ মাকে কিছু গয়না দিল, ছোট তখন আরম্ভ হলো, দিয়ে পুজো শুরু হলো। এই পুজোটা 100-র আরো পুরনো, কেন পুজোটা ছোট পুজোটা আরো হতো, আরো আগে থেকে আরম্ভ হয়েছে। 100 বছর হয়েছে, 101 বছর হয়েছে বড় মূর্তিটা। এবার সেইভাবে পুজো চালু, এবং মানুষ আসছে, মানুষ মানত করছে, পাচ্ছে। আস্তে 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 একটা জায়গা তৈরি হলো। আগে পুজো হতো 4 দিনের, 3 দিনের, 5 দিনের। সেখান থেকে 2012 সালের পরে, 2014 সালের পরে মন্দির হয়ে গেল। এটা পুরোটাই বাড়ির পুজো ছিল। আস্তে আস্তে 2012 সালের পরে এটা সার্বজনীন হয়ে গেল, মানে মানুষের হয়ে গেল, নৈহাটির মানুষের। এবং আবেগটা এমনই জায়গায় পৌঁছে গেল, মানুষ আর বড় কালীর উচ্চারণ করতে, এটা আবেগের জায়গা। মায়ের কাছে যা চাইছি পাচ্ছি, তাই বড় মা বলি। সবাই মিলে বড় মা বলা শুরু করলো, বড় মা হয়ে গেল। এবার মানুষই করলো, সবকিছু মানুষ করছে, কিন্তু আমরা সঙ্গে আছি। আমিও যেমন সঙ্গে আছি, আমাদের কমিটিও সঙ্গে আছে, কিন্তু যা করছে মানুষ করছে। আজকে মন্দির, আজকে মায়ের মূর্তি রাজস্থান থেকে মূর্তিকার এলো, কোথায় করবো, নৈহাটির একটা জায়গা পেয়ে গেলাম, যে কোথাও দূরে যেতে হলো না, নৈহাটিতেই তৈরি হয়, আমরাই জানতাম না মূর্তি। আচ্ছা। দেখুন, নৈহাটিতে তৈরি হয়, আমরা জানতাম না, ওই সময় জেনে গেলাম। একজন এসে বললো মূর্তি দিয়ে দেবো। আমেরিকা থেকে একজন মূর্তির খরচা পাঠালো, ওই দিনকার ভোগের খরচা পাঠাচ্ছে আমেরিকা থেকে। এইগুলো ফেসবুক কিছু প্রচার আপনাদের মাধ্যমে আছে, কিছু ফেসবুক প্রচার আছে, কিছু আপনাদের প্রচার আছে, কিছু ইউটিউবার, ব্লগার, সবাই কিন্তু বড় মাকে নিয়ে প্রচার করছে। বড় মার, দেখুন আমাদের কথা হচ্ছে মাকে সামনে রেখে আমরা সেবা করব। মাকে সামনে রেখে মায়ের অ্যাকাউন্ট ভরবো না, মায়ের সেবা করব। সেজন্য আমাদের অনেক কাজ আছে, আমরা অনেক সামাজিক কাজ করি, এগুলো আস্তে 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 সব বলবো আমি আপনাদের। কিরকম সামাজিক কাজ? যেমন সামাজিক কাজ, ধরুন পুজোর পরে মায়ের যে শাড়িগুলো আমরা পাচ্ছি, সব দান করে দিই। আচ্ছা। গরিব মানুষ, বড়লোক মানুষ, কোনো ভেদাভেদ নেই। যদি বড়লোক মানুষ লাইনে দাঁড়ায়, সেও বস্ত্রের কুপন পাবে। গরিব মানুষ যে লাইনে দাঁড়াবে, সেও বস্ত্রের কুপন পাবে। যে বেনারসি, কয়েক হাজার বেনারসি পড়ছে, আগে তো পুজোয় 10টা 20টা বেনারসি পড়তো, এখন কয়েক হাজার সারা বছর ধরে বেনারসি। কি করবো বেনারসি? মন্দিরে বিয়ে হয়, যারা বিয়ে হচ্ছে তাদের দিচ্ছি, যারা আমাদের অ্যাপ্লাই করছে, গরিব মেয়েরা, বড়লোক, কোটিপতি, সবাই নিচ্ছে যে একটা শাড়ি দাও আমার মেয়ের বিয়ে, তাকে শাড়ি দেওয়া হচ্ছে। আমাদের বহু লোক আমন্ত্রণ করে, তাদেরকে আমার উপহার সহিত ওই মায়ের শাড়ি, বেনারসি। এইভাবে আমরা শাড়িটাকে দিলাম। করোনার সময় একমাত্র একটা মন্দির, নৈহাটির বড় মা, 6 মাস ধরে প্রত্যেক দিন 6 থেকে 7 হাজার লোকের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি, বাড়িতে গিয়ে। এই কারণে আমাদের একটা ছেলে ওই সময় মারাও গেছে, আমাদের নিজেদের ছেলে। তাও কিন্তু আমরা থেমে যাইনি। আমারও ওই সময় করোনা হয়েছিল, তাও কিন্তু আমরা থেমে যাইনি, তাও আমরা দিয়ে গেছি। মানে আমার ওই সময় মুদিখানার দোকানে, আমাদের যে মুদিখানা দেয়, ওই সময় আমাদের 15 লক্ষ টাকা উনি ধার দিয়েছিল শুধু এই করবার জন্য, একদিনও চাইনি। এবং আপনাকে কি বলবো, সেই বছর পুজোয় তৎকালীন যতদিন ধরে পুজো করে আসছি সব থেকে বেশি ডোনেশন পড়েছে। তাহলে মায়ের কৃপা নেই? ওই সময় লোক আসতে পারছে না, ওই বছর আমরা লোক ঢুকতে দিতে পারিনি, ভার্চুয়ালি অঞ্জলি করেছি, কিন্তু দান বস্ত্রে সব থেকে বেশি পয়সা পড়লো। কি করে হলো? এগুলো তো মায়ের কৃপা। একটা ঘটনা বলি, বর্ধমানের এক ভদ্রমহিলা করোনার সময় আমাকে ফোন করে বলছে, দাদা আমার বাবা কাকিনাড়া থাকে, বাবা মা না খেতে পেয়ে মারা যাবে, আমি যেতে পারছি না, ট্রেন বন্ধ, আমি ঠিকানা দিচ্ছি, আপনারা যোগাযোগ করুন। আমার ছেলেরা যেত গাড়ি নিয়ে, ওনার কাছে গেল, গিয়ে দিয়ে দিল প্রতিদিন খাবার। আর প্রতিদিনই ও বলতো তোমরা কিছু নিয়ে যাও, না আমাদের তো পয়সা নেওয়ার ব্যাপার নেই, আমরা সব ফ্রিতে।
করোনা চলে গেল, পুজোর সময় দেখি একজন বয়স্ক ভদ্রমহিলা আর ভদ্রলোক এসছে আমার সঙ্গে দেখা করবে, এলো, তাও হ্যাঁ আপনি আমাদের বাঁচিয়েছেন, নিন একটা মাটির ঘট, কি আছে, প্রত্যেকদিন পয়সা ফেলেছি, আপনারা খাবার দিয়েছেন, আমি প্রত্যেকদিন পয়সা ফেলেছি। তাহলে মানুষের ব্যাপার এটা চিন্তা করতে হবে, ভক্তিটা কোন কোন জায়গায়, যে আর বড় মাকে সামনে রেখে আমরা যে যে কাজগুলো করি, আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে বলছি প্রত্যেকটা মন্দির কমিটির এটা করা উচিত। তাহলে কিন্তু এত দরিদ্রতা থাকবে না, প্রত্যেকদিন এত খাবারের অনটন হবে না। প্রত্যেক জায়গায় যদি এরকম করে দেয় না, প্রত্যেক মন্দির যদি মনে করে আমরা এগুলো করব, তাহলে প্রচুর মানুষ পেট ভরে থাকতে পারে। আর আপনি জানেন, পেট যার ভরে থাকবে তার সব ঠিক, আগে অন্ন, এটা বিবেকানন্দ বলে গেছে, অন্ন সেবাই পরম সেবা, ওর থেকে কোনো সেবা, ওটাই সব। এছাড়া গঙ্গাসাগরে প্রোগ্রাম হয়, ওখানে আমাদের ক্যাম্প হয়। আচ্ছা, ওই যে কদিন থাকে প্রত্যেক দিন আমরা সারাক্ষণ চা খাওয়াই, দুপুরের খাবার খাওয়াই, রাতের খাবার খাওয়াই যারাই আমাদের ক্যাম্পে আসবে। এবং মোস্ট প্রবাবলি আমরা যা প্রশাসনিক লোকদের যারা ওখানে খাটছে সারাদিন ধরে, কারণ গঙ্গাসাগরে একটা ব্যাপার আছে, ওখানে প্রশাসনিক জায়গায় সব আমিষ রান্না হয়, ওরা চায় একটু নিরামিষ খাবার, সব বড়মার ক্যাম্পে আসবে, যত পুলিশ প্রশাসনিক লোক আমাদের ক্যাম্পে এসে খেয়ে যায়। আমরা সাদরে আমন্ত্রণ, ওনারা আসুক, সারাক্ষণ খাটছে আমাদের ওখানে খায়। আপনাদের ফিউচার কিছু প্ল্যান আছে এর পরবর্তীকালে? ফিউচার প্ল্যান হচ্ছে, দেখুন ব্যাপারটা হচ্ছে এখন এটা তো মানুষই করে দেবে, মানুষের মাহাত্ম্য, মানুষ যত বেশি আসবে, যত ধার্মিক লোক, ভালো লোক মন্দিরের সঙ্গে যুক্ত হবে, আসবে, তাদের কিছু ধর্মীয় লোক, যেমন গঙ্গা ইয়ের সময়, সাগরের সময়, বা আমাদের গাজন অনুষ্ঠানের সময় প্রচুর সন্ন্যাসী আসে, তারা যতক্ষণ না আসবে, তাদের পায়ের ধুলো যতক্ষণ না মন্দিরের চারপাশে পড়বে, ততক্ষণ এটা পবিত্র মাটি হবে না। পবিত্র মাটি তখনই হবে এসব সৎ এবং এরকম ধার্মিক এরকম লোক যখন মন্দিরে আসবে, মন্দিরে আসা শুরু করবে, তারা মাকে দর্শন করবে, মায়ের কাছে আসবে, মায়ের কাছে থাকবে, তখনই জায়গাটা পবিত্র হবে। এবং যত মানুষ আসবে তত জায়গা পবিত্র হবে। শুধুমাত্র চাওয়া পাওয়ার ব্যাপার না, মানুষের আশা, প্রত্যেকটা মানুষ একটা কিছু চিন্তা ভক্তি নিয়ে মায়ের কাছে আসছে। এই যে লক্ষ লক্ষ লোক মানুষের আমার মায়ের কাছে আসছে, পুজোর সময় আসছে, সারা বছর আসছে। নৈহাটির মাটি এখন শুদ্ধ হয়ে গেছে, নৈহাটির ধুলোতে এখন ধর্মীয় গন্ধ পাবেন। আপনি অরবিন্দরে ঢুকবেন, এখন এক গন্ধ আপনার নাকে আসবে, পুজোর সময় আসবেন, একটা গন্ধ আপনার নাকে আসবে, না এখানে একটা ধর্মীয়। এটা তো আমি বুঝবো না, যারা অরিজিনালি সাধক তারা কিন্তু বুঝতে পারবে এখানে একটা কিছু একজন কারোর একটা বাসস্থান আছে যেখানে আমাকে যেতে হবে। কেন রামকৃষ্ণ মিশন থেকে প্রচুর আসে, ওনাদের মহারাজ, সব জায়গা থেকে মহারাজরাই আসে আমাদের কাছে। এবং আমাদের কল্যাণীতে একটা রামকৃষ্ণ মিশন আছে, ওনার বয়স 80-র ওপরে হবে। আগের বছর 5 দিন সকালবেলায় ভোর 3:30-র সময় আরতি করেছে। নিশ্চয়ই উনি পেয়েছে, কিছু দেখেছে। আমি কি বলবো, আমার তো কিছু বলার নেই। উনি এসে দেখেছে, মায়ের রূপ দেখে, মাকে দেখে ওনার মনে হয়েছে যে মঙ্গল আরতি করি আমি। 5 দিন ধরে ওই বয়সে ভোরবেলায় চান করে আরতি করছে। এই যে বড়মার এত বড় একটি পুজো, কয়েক লক্ষ লক্ষ মানুষ আসেন, আপনারা কিভাবে প্রিপারেশন নেন এবং কি কি উদ্যোগ থাকে আপনাদের পক্ষ থেকে? দেখুন, আমাদের 300 থেকে 400 সদস্য থাকে, যাদের কার্ড থাকে, আই কার্ড থাকে। এবং পুলিশ প্রশাসন, নৈহাটির পৌর প্রশাসন পুরোপুরিভাবে বড়মার পুজোকে নিয়ে ওরা ব্যস্ত। কিভাবে নৈহাটির বড়মাকে দেখবে, এবং কি রেল স্টেশন ওনারাও আমাদের সঙ্গে মিটিং করে পুজোর আগে। আচ্ছা। এবং সিপি পর্যন্ত আমাদের মন্দিরে এসছে, এর মধ্যে এসে দেখছে কিভাবে মানুষকে অঞ্জলি করানো যাবে। ওনার বক্তব্য হচ্ছে রীতি মেনে আপনারা পুজো করবেন, কোনো রকম আপনাদের রীতি যেন কোনো ভঙ্গ না হয়, এবং যেন একটা লোকও না বলতে পারে আপনি অঞ্জলি দিতে পারেননি। মানে অঞ্জলি এমন একটা সময় হয় রাত্রির 1টা, সেখানে 1 লক্ষ লোকের ওপরে অঞ্জলি দিচ্ছে, এবং সেটা ডিভাইডেড করে ভেঙে ভেঙে অঞ্জলি করানো হয়। সে সময় পুলিশের প্রচুর দায়িত্ব থাকে, আমাদের ছেলেদেরও দায়িত্ব থাকে। কেউ 2 দিন আগে থেকে সবাই জেগে, কেউ ঘুমোতে পারছে না, কারণ পুজো নেওয়ার একটা ব্যাপার থাকে। ধরুন 1 লক্ষ লোকের ওপরে পুজো একদিনে নেব, তার জন্য আমরা 24 তারিখ থেকে কাউন্টার খুলে দিই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মায়ের রূপ সামনে দেখে পুজো দেওয়ার একটা আলাদা আমেজ। মাকে দেখবো, মায়ের পুজো দেবো, এটা একটা আলাদা। সেই জন্য পুজোর দিনের ভিড়টা সব থেকে বেশি হয়। আগের বছর 20,000-এর ওপরে লোক ডন্ডি কেটেছে
মানে মায়ের কাছে যারা পেয়েছে বা যারা মানত করছে, গঙ্গা সামনেই আমাদের, 200 মিটারের মধ্যে গঙ্গা, 200 মিটারের মধ্যে গঙ্গা, সেখানে গিয়ে চান করবে সকালবেলায়। সকাল তো নয়, রাত্রির 2:30 থেকে দণ্ডি কাটা শুরু হয়ে যায় এবং পুজোর দিন সন্ধ্যে 6টা পর্যন্ত আপনি রাস্তা এপার ওপার হতে পারবেন না। মানুষের এতটাই ভিড় থাকে। এতটাই ভিড় থাকে, মানুষের গায়ে গায়ে লেগে যায়। মানে একজন দণ্ডি কাটছে আর একজন শুতে পারছে না, এরকম অবস্থা। শুধুমাত্র আবেগ, ভালোবাসা, ভক্তি এবং মায়ের কাছে যে মনস্কামনা করছে সেটা তারা পাচ্ছে তার জন্য। এবং আপনি যদি মায়ের রূপ দেখেন ওই দিনকে গয়না পরাবার পরে, মাকে মালা পরাবার পরে, মায়ের যে রূপ, ওই রূপ সামনে থেকে না দেখলে আমি বোঝাতে পারবো না, ওটা একটা আলাদা ইয়ে আছে। স্বাভাবিক। মোটামুটি কিরকম সংখ্যার মানুষ আসেন এবং কোথা কোথা থেকে আসেন আপনাদের কাছে? পুরো পুজোটা যদি বলি, মানে প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত 10 লক্ষের ওপরে লোক মোটামুটি দর্শন করে যায়। হুম। এবং নৈহাটি তো নয়, এখন সারা পৃথিবী বাইরে থেকেও লোক আসে। বাংলাদেশ থেকে প্রচুর লোক আগের বছর এসেছিল, এবছর কী হবে জানি না। এবছর তো বাংলাদেশে একটা বাজে পরিস্থিতি। এছাড়া বাইরে থেকে পুজো প্রচুর আসে। এছাড়া আপনার পশ্চিমবঙ্গের বাইরে, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, প্রচুর মানুষ এখন থেকে হোটেল বুক করতে শুরু করে দিয়েছে, ডন্ডি কাটবে। কেন, আমার ফোন নাম্বারই দেওয়া থাকে, আমাকে কন্টিনিউয়াস ফোন সঙ্গে রাখতে হয়, ফোন করে আমায় ধরতে হয়, তাদের সব ব্যবস্থা করে দিতে হয়। মানে আশেপাশে এখন লজও তৈরি হয়ে গেছে যেখানে মানুষ থাকছে এবং তারা ডন্ডি কাটবে। ম্যাক্সিমামই ডন্ডি কাটার ভিড়টাই বেশি থাকে। মানে আপনি ধরুন আগেবারে 22,000, মানে এবারে সেটা ডবল হয়ে যাবে। মানে আগের বছর 100 বছর ছিল, প্রচারটা প্রচুর পরিমাণে হয়েছে এবং 1 বছর মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমাদের। 1 বছর এই প্রতিষ্ঠায় 1 বছর ধরে মানুষ মন্দিরে আসছে, আমাদের মাকে দর্শন করছে। তারা চাইবে যে মায়ের বড় মূর্তিটা দর্শন করব। মানে প্রতিটাই প্রতিষ্ঠা করেছি আমরা। মানে মায়ের যে বাইরে পুজোটা হয়, যে মাটির মূর্তিটা হয়, ওটার উচ্চতা 21 ফুট, সেটারও গয়না সব সোনা এবং রূপো, এবং সেই ঘরটাও আমরা প্রতিষ্ঠা করি ওই দিনকার জন্য। আমাদের যে কমিটি আছে, নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্টের নামে উৎসর্গ হয় এবং মন্দিরে যেটা আছে সেটাও ওই নামেই হয়। মানে আমাদের কিন্তু দুটো আছে, একটা সোসাইটি আছে নৈহাটি বড়কালী পূজা সমিতি, আর একটা হচ্ছে নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট। দুটো নামে দুটো উৎসর্গ হয়। আচ্ছা আচ্ছা। আপনারা যদি একটু আপনাদের পুজোর শিডিউল বা অঞ্জলি দিতে গেলে কখন কি আসতে হবে, দর্শন করার জন্য কোনটা সুবিধাজনক সময়, একটু যদি একটু ডেসক্রাইব করে দেন। দেখুন, আমাদের পুজো 31 তারিখ রাত্রি 11টার সময়। মানুষের সুবিধার জন্য আমরা আজ থেকে, মানে 24 তারিখ থেকে আমরা পুজো নেবার কাউন্টার খুলে দিয়েছি। যেমন ধরুন, যারা শাড়ি দেবে, যারা গয়না দেবে বা আলতা সিঁদুর দিয়ে যারা পুজো দেবে মাকে, তারা এই 29 তারিখ পর্যন্ত তারা দিতে পারবে। আচ্ছা। 30 তারিখ এবং 31 তারিখ যারা ফল প্রসাদ দেবে, শাড়িও দেবে, তাদের জন্য কাউন্টার। আচ্ছা। 29 তারিখ পর্যন্ত শুধুমাত্র শাড়ি, গয়না এসব। 30 আর 31 তারিখ, 31 তারিখ হচ্ছে সব থেকে বেশি ভিড় হয়, কয়েক লক্ষ লোক পুজো দেয়। ওই দিনকে সন্দেশ, প্রসাদ, শাড়ি সবই পুজো নেওয়া হচ্ছে। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি, সুষ্ঠুভাবে পুজো দিন। কয়েকশো মেম্বার আছে, স্বেচ্ছাসেবক আছে, পুলিশ আছে। কোনো অসুবিধায় পড়বেন তাদের বলবেন। সামনে ধূপকাঠি জ্বালানো হয়, প্রচুর পরিমাণে ধূপকাঠি জ্বালানো হয়। কারুর যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কারুর যেন আগুন ধরে না, যেটা একবার আগুন ধরেছিল, আচ্ছা। সেজন্য আমি বলছি। এবং সেই মহিলা এখন খুব সুস্থ আছে, পুজোও দিয়ে গেছে কিছুদিন আগে। একটু সাবধানে করবেন, প্রচুর মানুষ দণ্ডি কাটছে, উপোস করে আছে, আমাদের মেডিকেল ক্যাম্পও থাকছে। সাবধানে থাকুন, পাশের লোকটাকে সাবধানে রাখুন। মানে আপনার পাশের লোকটাকে আপনি যদি সাবধানে রাখেন, তাহলে আপনি সাবধানে থাকতে পারবেন। রাত্রির 11টায় পুজো, সন্ধে 5টার সময় মাকে বরণ করা হবে। আগের দিন গয়না, পুরো 30 তারিখ গয়না কমপ্লিট করে দেওয়া হবে পরিয়ে, যাতে আগের দিন যারা আসবে মাকে সম্পূর্ণ দেখতে পায়, সেই ব্যবস্থা করেছি। পরের দিন সকাল থেকে মালা পরানো হবে এবং সন্ধেবেলায় 5টার সময় বরণ হয়ে গেল। রাত্রির 11টায় আমরা পুজো বসিয়ে দেবো। 31 তারিখ। 31 তারিখ, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, তাড়াতাড়ি যাতে পুজোটা করে অঞ্জলি করাতে পারি। অঞ্জলিটা কতক্ষণ? 1টা থেকে অঞ্জলি শুরু করব, যতক্ষণ লোক থাকবে। আচ্ছা। অঞ্জলি সবাইকে করাবো এবং অঞ্জলি করানোর পরে দুদিক দিয়ে রাস্তা আছে, একটা ডান দিক, একটা বাঁ দিক। আপনি যারা যাবে পুজো দেখতে বা অঞ্জলি দিতে, তারা বুঝতে পারবে।
এবং যারা আসবেন তারা পুলিশের সব মানে কথা শুনে যেরমভাবে অ্যারো চিহ্ন যেরমভাবে রাস্তা বলা আছে সেইভাবে আসুন, কোনো অসুবিধা হবে না। এবং ওদের দুদিকে যাবে, দুটো রাস্তায় অঞ্জলি দিয়ে বেরিয়ে যাবে, সেখানে আমরা ভোগের ব্যবস্থা রেখেছি। কারণ অঞ্জলি দেওয়ার পরে মানুষ তার উপোসটা কাটানোর জন্য ভোগের প্রয়োজন হয়, নাহলে তারা থেকেই যাবে। সঙ্গে সঙ্গে আমরা ভোগের ব্যবস্থা রেখেছি, সেখান থেকে ভোগ নিয়ে নেবে। এবং 31 তারিখ যারা সন্দেশ প্রসাদের জন্য সন্দেশ দেবে, 30 আর 31, সেই সন্দেশ প্রসাদটা পরের দিন 1 তারিখ আমরা নৈহাটি মহেন্দ্র হাই স্কুল এবং পৌরসভার গেটের সামনে থেকে এখন থেকে আমরা ব্যানার ঝুলিয়ে দিয়েছি। আচ্ছা, ওই দুটো জায়গা থেকে আমরা প্রসাদ বিতরণ করব, কারণ একটাই, যাতে ভিড়টা ডাইভার্ট হয়ে যায়, মানে আলাদা হয়ে যায়, যেন ওই রাস্তার মধ্যে ভিড় না থাকে। তা আপনাদের অনেকটা প্ল্যান করে হ্যাঁ, এগোতে চেষ্টা হচ্ছে। করছি প্ল্যান। এখন এত মানুষ হয়ে যায় না, অনেক সময় প্ল্যান ভেস্তে যায়। প্রতি বছরই তো লোক বাড়ছে। আগের বছর এরকম হয়েছিল। আমি জানি মানুষ যারা পুজো দিতে আসে, কেউ সব ভালো, সব লোক ভালো। স্বাভাবিক। তাদের যদি সঠিক নিয়ম আমি দেখাতে পারি, সে সেইভাবেই যাবে মায়ের কাছে। আমরা যদি বেঠিক হয়ে যাই, তখনই প্রবলেম হয়ে যায়। তখনই বলুন। না, আমাদের সদস্য পুলিশ যদি একটু ভুল করে ফেলে, তাহলে কিন্তু পাবলিকের প্রবলেম হয়ে যাবে। কিন্তু আমরা যদি সঠিক রাস্তা দেখাই, ঠিক মাকে দর্শন করে তারা বেরিয়ে যাবে। পুজোর দিন চলে গেল, প্রসাদ হয়ে গেল। তারপরের দিন রাত্রেবেলায়, সেদিনকে 31 তারিখ, 1 তারিখ 2টোর সময় একটা পুজো হয়, সেখানেও কিছু মানুষ অঞ্জলি দিতে পারবে। পুজোর পরে ফল প্রসাদ বিতরণ হয়। যে ফলগুলো আমাদের মাকে দিচ্ছে, যারা ফল দেয়, প্রচুর পরিমাণে ফল মানে ফলের গোডাউন হয়ে যায়, আড়ত বলতে পারেন। আমরা কি করি, পুজোর পরের দিন, তার পরের দিন সব ফল নৈহাটি এবং চুচুড়ো, কল্যাণী, আমাদের আশেপাশে যত হসপিটাল আছে, আচ্ছা, সব মানুষকে দিয়ে আসি। আপনি জানেন তো, একটা অসুস্থ মানুষ যখন বড় মায়ের ফল পাবে বা কোন ঠাকুরের ফল পাবে, তার মনে যে একটা শান্তি পাবে না, তাতে তো রোগ 50% কমে যায়। মানসিক শান্তি, মানসিক শান্তি যেই পাবে না, তার রোগ 50% কমে যাবে। একদম সঙ্গে আমরা একটা করে ছবি দিই মায়ের, শুভকামনায়। এটা হলো। তারপরে আমরা ভোগ ডিস্ট্রিবিউট করে দেবো। রাস্তায় মানুষ ভোগ পাচ্ছে, এবং নৈহাটির প্রচুর মানুষকে আমরা ওই দিনকে প্যাকেট করে ভোগ পাঠাই। রাত্রের 9টার সময় আবার পুজো হবে, একটা আরতি। আচ্ছা, সেই সময় শীতল ভোগ হবে। প্রথম দিন থাকবে লুচি, নাড়ু, এটা 1 তরকারি। তারিখে। 1 তারিখ লুচি থাকবে, নাড়ু থাকবে, তরকারি থাকবে। আর প্রথম দিন যে 31 তারিখ যে পুজোটা হয়, সেই পুজো থাকবে পোলাও, খিচুড়ি, লুচি, সুজি, সব রকম শিবের খাবার, মায়ের খাবার, সবার খাবার। এবং টোটাল খাবার মানে 5 দিনে 5000 কিলোর ওপরে ভোগ হয়। বাপরে বাপ, কুইন্টাল ভোগ। কুইন্টাল সবই মানুষের দেওয়া। এখন থেকে চাল পড়া শুরু হয়ে গেছে, এখন থেকে ময়দা পড়া শুরু হয়ে গেছে, মানুষ দিয়ে যাচ্ছে। এখন সবই থেকে তাদের। সব মানুষের, কিচ্ছু আমাদের না। দেখুন, ব্যাপারটা হচ্ছে সঠিক পরিচালনা যদি করা যায়, প্রত্যেকটা মন্দির বড় মার মতন মন্দির হয়ে যাবে, যদি সঠিকভাবে পরিচালনা সেটাও করে। হয়তো আপনার মধ্যে দিয়ে করাচ্ছেন তিনি। হ্যাঁ, একদম। দেখুন, আমাদের নিয়ম, আমরা কেউ হাতে পয়সা নিই না। এখনো বলছি, কাউকে পাবেন না, কোনো ছেলেকে কেউ দান দিচ্ছে, তার হাতে নেবে, তা সোনা গয়না হোক আর পয়সা হোক, আমাদের বক্স থাকবে, প্রণামী বক্স, সব তার মধ্যে দিয়ে যাবে। সেটা খুলবো, সব বড় মা দিয়ে দেবে। অসাধারণ। আমি আপনার মানে কথাগুলো শুনতে শুনতে নিজেই ভাবুক হয়ে যাচ্ছিলাম। এই যে ব্যাপারটা প্রচারিত হলো, এই ধর্ম যার যার, বড় মা সবার, এটা কবে থেকে? এটা আমাদের যখন আমরা মন্দির তৈরি করেছি বা যখন পুজো ধরেছি, তখন থেকেই আমাদের এটা হচ্ছে আমার এক দাদা, ওনার নাম সন্তু চক্রবর্তী। উনি একটুখানি এইসব ভাষা, বাউল, এসব নিয়ে থাকে। আচ্ছা, ও আমাকে বললো, তুই যখন দায়িত্ব পেয়েছিস ভাইয়া, তুই একটা কাজ কর, তোদের মন্দিরে এমন একটা সিস্টেম কর যেখানে সব ধর্মের লোকেরা আসতে পারবে। বললাম, তুমি তাহলে কিছু একটা আমাদের দাও, যেটাকে নিয়ে আমরা করি, বড় মা লেখা থাকবে নিচে। সেরকম ও তখন এটা আমাদের বলেছিল, সব ধর্মের মানুষ আসতে পারে। আমি আপনাকে বলছি না, আগের দিন একটা পোস্ট হয়েছে আমাদের, কোনো একটা মিডিয়া একটা পোস্ট করেছে যে বড় মার হোমের কলা নিয়ে পোস্ট, মিনিটে 4টে পোস্ট হয়েছে। তার এগেনস্টে কিছু নৈহাটির মানুষ, যে এত বড় মিডিয়া হাউস বড় মাকে এত প্রচার করছে, আমরা নৈহাটিতে বেরোতে পারবো না, নৈহাটির রাস্তা বন্ধ হয়ে যাবে।
এটা এত প্রচারের কি দরকার আছে? সেখানে একজন মুসলিম মহিলা বলছে মায়ের প্রচার কি ওরম ভাবে, মা তো নিজেই করাচ্ছে এগুলো। একজন ভিন্নধর্মী মানে মানুষ। মহিলা আমাদের ধর্মকে সাপোর্ট Defend করছে, করছে না। আর আমার ধর্মের লোকরা সে বলছে কেন প্রচার করছো? বিবেকানন্দ চিকাগোয় গিয়ে রামকৃষ্ণের প্রচার করে এসছে, আমাদের ধর্মের প্রচার করে এসছে। এটা এটা আমি মায়ের প্রচার করব না? আমি বড় মার প্রচার করবো না? লোকে জানবে না, উপকারগুলো পাবে না, আসবে না। মন্দিরে আসলে একটা গরিব মানুষ শাড়ি পাবে না, তাহলে আমি দেবো না? আমাকে তো করতেই হবে, যেগুলো পাচ্ছে সেগুলো আমাকে দিতেই হবে। আমি তো নিয়ে রেখে দিতে পারবো না। আমি টাকা ব্যাংকেও রাখতে পারবো না কাগজ হিসেবে। হুম, আমি খরচা, আমি জানি আমি যদি 10 টাকা খরচা করি, বড় মা তার বক্সে 1 লাখ টাকা দিয়ে দেবে। একদমই তাই, আমি যদি রেখে দিই, কেউ দেবে না, একদমই খরচা না করি। আমাদের পুজোর পরে বসিয়ে খাওয়াচ্ছি, 5 টাকা দেবে, বসিয়ে খাওয়াবো দুপুরবেলায়, হুম, সেই ব্যবস্থা হয়ে গেছে। মন্দিরের লিফট হয়েছে, শুধু ওপর থেকে নিচে ভোগ নামবে। হ্যাঁ, এবারে আপনি যেটা বলেছিলেন আরো কিছু আমাদের আছে, যে বিসর্জন, হ্যাঁ, এটা খুব ভাইটাল, এটা বলা উচিত আমার আপনাদের এখানে। দেখুন, আমাদের নৈহাটিতে বড়মার পুজো শুরু হবে, সব পুজো শুরু হবে কিন্তু আচ্ছা, এটা নিয়ম। আমাদের পুজো ঠাকুরমশাই বসে আরম্ভ করবে, যত বড় বড় পুজো আছে পুজো, এবং ভাসানও। আমরা যদি ভাসান না দিই, কেউ ভাসান দেবে না। এরকম নিয়ে অনেক ঝামেলা আগে আগে হয়েছে। বড়মা ভাসান দেবো, তবেই সব ভাসান। এই জন্য 2 দিন 3 দিন 4 দিন বড়মা ভাসান যায়নি, আমরাও ভাসান দেবো না, এরকম অনেক। কিন্তু এখন অনেক সিস্টেমিক হয়েছে। আমাদের সঙ্গে প্রশাসনের খুব সুসম্পর্ক, ওনারা আমাদের কথা মানে, আমাদের প্রচুর সাহায্য করে। এবং বিসর্জনের দিন 4 তারিখ ঠিক হয়েছে। এবারে 4 তারিখ বিকেল 4টের সময় দড়িতে টান পড়ে যাবে। আমাদের নিয়ম হচ্ছে মাকে বরণ করব 3টে নাগাদ, মায়ের মুখে পান দেওয়া হবে। পান দিলে আর মাকে আটকানো যাবে না, মাকে ছেড়ে দিতে হবে। এবং ওইভাবে কয়েকশো লোক, 1000 লোকের ওপর লোক মাকে দড়ি ধরে টেনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন। ওটাও দেখার মতন। অবশ্যই সব লোক তো আর সুযোগ পায় না, কারণ ওই সময় অনেক কঠিন পরিস্থিতি থাকে, অত লোককে দেয়া যায় না, আটকে দেয়া হয়। আর কিছু অত মানুষের বড়- অত বড়, দেখুন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সচেতন থাকতেই হবে। সব লোককে যদি সবাই যদি ঢুকে যায়, তাহলে কিন্তু আর ভাসান হবে না। একদমই আর তাই। ওরকম লোহার চাকা দেওয়া কাঠামো কারো পায়ের ওপর দিয়ে চলে গেলে, হয়েছে এর আগেও গেছে অনেকবার, পা ভেঙে যাবে তো। পা ভেঙে আঙুল চলে গেছে, অনেকের অনেক ক্ষতি হয়েছে। মানে এটা শুধুমাত্র পুজো কমিটি হিসাবেই নেই, এখানে সামাজিক গোটা একদম। বছরের একটা হ্যাঁ, উদ্যোগ। সারা বছর, সারা মানে বছর জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সেবিছে ঈশ্বর। না, অসংখ্য ধন্যবাদ এতটা ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা ডেফিনেটলি বহু মানুষ আসবেন, তারা নিশ্চয়ই তাপসবাবুর থেকে আপনারা গাইড পেয়ে গেলেন যে কিভাবে আসবেন না আসবেন। আমরা আরও অনেক কাহিনী নিয়ে, ওনার একটু ব্যস্ততা কমুক, তারপর মায়ের আরও কথা নিয়ে পরে আরও একটি এপিসোড রেকর্ড করব। তবে আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।